আমি সোমা, আপনারা বুঝতেই পাচ্ছেন আমি সকালে দেখা করেছিলাম, এখন আবার সন্ধেবেলা দেখা করছি। এখন আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের পাড়ায় যে জগদ্ধাত্রী পুজোটা হয়েছে সেইখানেই যাচ্ছি মণ্ডপে। সকালে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, সব কিছু আমি দেখিয়েছি। আর এখন রাত্রিবেলা যাব, কি দেখাবো সেইটাই আপনারা দেখতে থাকুন। একটা খুবই স্পেশাল জিনিস দেখাবো, সেটা কি দেখাবো ওয়েট করতে হবে, তবেই তোমাদের সবাই বুঝতে পারবে। এখন আমরা বেরিয়ে পড়েছি। তো সাথে কে রয়েছে? সাথে রয়েছে আমার আম্মা। আমার রয়েছে আমার সাথে। খুব হাওয়া দিচ্ছে, সত্যি বলছি গাইস, খুব হাওয়া দিচ্ছে। গাইস, আমি সোমা সিজাস ব্লগ থেকে বলছি। আজকের ভিডিওটা এখনই আমি শুরু করলাম। আমি যে ব্লগটা চালু করেছিলাম সেটারই এটা পার্ট 3 চলছে। এটারই পার্ট 3 চলছে। পার্ট 1 এবং পার্ট 2 আমার দেখানো হয়ে গেছে। আমি জগদ্ধাত্রী পুজোটাই এই পার্ট 1 আর পার্ট 2তে দেখানোর চেষ্টা করেছি। আর পার্ট 3তে আপনাদের জন্য একটা সারপ্রাইজ ছিল। আমি প্রথমেই বলেছিলাম এই যে এখানে একটা স্টেজ তৈরি হয়েছে, এই স্টেজে একজন বড় অতিথি বা বড় গেস্ট আসছেন, যেটা মানে খুবই আনন্দের আমাদের সবার কাছে, এবং সবাই যারা আপনারা দেখবেন এই ভিডিওটা তাদের কাছেও খুব আনন্দের। তিনি হলেন আর কেউ নয়, তিনি হলেন সোহম চট্টোপাধ্যায়। এই সোহম চট্টোপাধ্যায় একজন বড় অভিনেতা বাংলা সিনেমার, তার সাথে তিনি একজন তৃণমূলের বিধায়কও বটে। তা একেই আপনারা আজকে দেখতে পাবেন। আমাদের পাড়ায় তিনি এসেছেন এবং খুব আনন্দের সাথেই তিনি এখানে তার স্ত্রীকেও নিয়ে এসেছেন এখানকার পুজো দেখার জন্য। এই যে সবুজ রঙের মানে কুর্তি বা গ্রাউন্ড পরে আছেন যে ভদ্রমহিলা, উনি হচ্ছেন ওনার স্ত্রী। সেটা আমরা প্রথমে জানতে পারিনি, পরে জানতে পারি। আর এই যে অ্যানাউন্সমেন্ট করছেন যিনি, এই দিদির সাথে আমি আপনাদের আগেই পরিচয় করিয়ে দিয়েছি। এবার সোহম চট্টোপাধ্যায়কে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, খুব কাছে থেকে আমরা দেখেছি। খুবই ভালো মানুষ উনি, কথাবার্তা খুবই ভালো। তাছাড়া আমাদের পাড়ার আরও অন্যান্য প্রাক্তন চেয়ারম্যান, তাছাড়া উত্তরপাড়ার যারা বিধায়ক ছিলেন, সমস্ত উত্তরপাড়ার বিধায়ক অর্থাৎ যে সিনেমার আর্টিস্ট, যে নামটা আমার এখন মনে আসছে না, ওই কাঞ্চন মল্লিক। তো কাঞ্চন মল্লিক আসতে পারেনি, ওনারও আসার কথা ছিল, উনি পুরীতে গেছেন পুজো দিতে। আর বাকি যারা নানা রকম মানে তৃণমূলের যে নেতারা আছেন তারাও এসেছেন। আর এই যে ওয়াইফ পাশেই বসে আছেন। আর সোহম চট্টোপাধ্যায় খুব ভালো এখানে এসে কথাবার্তা বলেছেন। আর পাশে যে নীল রঙের ড্রেস পরে বসে আছেন উনি আমাদের প্রাক্তন চেয়ারম্যান। এখন বর্তমানে চেয়ারম্যান আসতে পারেননি একটু কাজের জন্য, কিন্তু প্রাক্তন চেয়ারম্যান এখানে এসেছেন, আরও অন্যান্য লোকেরা এসেছে, তাছাড়া কাউন্সিলররাও বিভিন্ন এসেছেন। সবাই মিলে এখানে এসে এই প্রোগ্রামটা করেছে। এখানে এমনি বিশেষ কিছু হয়নি, উনি এখানে এসে গান একটা গেয়েছেন এবং আমাদের সাথে সবার সাথে আলাপ পরিচয় করেছেন, কথাবার্তা বলেছেন। খুবই ভালো অনুষ্ঠানটা হয়েছে। ঠাকুর তো ভালো হয়েছিল, তাছাড়াও এটা আমাদের কাছে একটা উপরি পাওনা বিশেষ, কেননা আমরা কখনোই ভাবিনি যে এখানে কোনো পয়সা বা টিকিটের ব্যবস্থা হয়নি, কিন্তু বিনা পয়সায় এখানে ওনাকে দেখানো হয়েছে। আমাদের কাছে এটা সত্যি মানে পাওনা। আর তাছাড়া আরও উপরি পাওনা হলো ওনার স্ত্রীকে দেখা। ওনার স্ত্রীকেও যে আমরা দেখতে পাবো এরকম কাছে থেকে, আমরা কোনোদিনই সেটা ভাবতে পারিনি। আর ওনার ব্যবহার আমি আগেই বললাম খুবই ভালো, আমাদের খুবই ভালো লেগেছে কথাবার্তা। উনি আমাদেরকে সবাইকে নিজেদের ভাই বোনের মতো, বন্ধুর মতো মনে করেছেন, পরিবারের একজন মনে করে কথাবার্তা বলেছেন। তাছাড়া গানও ওনাকে একটা ডায়লগ বলতে বলা হয়েছিল, উনি তো বললেন যে না, এই পরিবেশে ডায়লগ বলে ভালো লাগবে না, সেই কারণে উনি গানও একটা শুনিয়েছেন। সেই গানটা আমি আপনাদের শোনাবো। আর বাকি যা কিছু দেখছেন সবটাই আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। এই অভিনেতা খুব ছোট্ট বয়স থেকেই অভিনয় করছেন। আমরা অনেকেই দেখেছি যে ছোটোবেলায় ওনার একটা অভিনয় সবারই হয়তো মনে আছে, সেটা হচ্ছে ছোট বউ নামক একটা সিনেমা, সম্ভবত অঞ্জন দত্তরই এই সিনেমাটা। এই সিনেমাতে উনি অভিনয় করেছিলেন। খুব ছোট বয়সে 3 বছরের একটা বাচ্চা হয়েছিল, হ্যাঁ, এবং সেখানে সেই হরলিক্স খাওয়ার জন্য চেটে চেটে হরলিক্স খেতে আমার ইচ্ছা হচ্ছে, সেই মানে ডায়লগটা সবারই জানা। সেইখান থেকে ওনার মনে হয় অভিনয় যাত্রা শুরু। তারপর আরও অন্যান্য অনেক
বয়স মানে ছোট ছোট পাঠে অনেক করেছেন, প্রসেনজিতের সাথেও অনেক পাঠ করেছেন। তারপর থেকে তো আপনারা সবাই জানেন মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, এইসব তো আছেই। আরও অন্যান্য শ্রাবন্তী, বড় বড় অনেক অভিনেত্রী, হ্যাঁ শুভশ্রী, অনেক বড় বড় অভিনেত্রীদের সাথেই উনি পাঠ করেছেন। কিন্তু এত ভালো ব্যবহার যে ওনাকে দেখে সেরকম একজন যে একটা বড় হিরো, হ্যাঁ বোঝাই যাচ্ছে না। আর এই যে ভদ্রলোক দেখছেন এনার নাম হচ্ছে সজল বাবু, উনি এনেছেন এনাকে। উনি তৃণমূলের একজন বড় নেতা, ওনার সাথে পরিচয় আছে, ওনার মানে এর সাহায্যে এসেছেন সোমবাবু। যুক্ত হয়ে রয়েছে। তাই মায়ের কাছে শুধু একটাই মাত্র কামনা করব, প্রার্থনা করব যে মা আমাদের প্রত্যেককে শুভ বুদ্ধি দিক, যাতে আমরা আগামী দিনগুলোকে একত্রিত হয়ে সম্প্রীতির বন্ধনে আমরা এগিয়ে যেতে পারি এবং সুন্দরভাবে পথ চলতে পারি এবং একে অপরের সঙ্গে থাকি, পাশে থাকি এবং যেভাবে ছোটবেলা থেকে আমরা গড়ে উঠেছি যে বাংলার যে আদর্শ নিয়ে, বাংলার যে সংস্কৃতি নিয়ে, যে ঐতিহ্য নিয়ে, সেটাকে মাথায় নিয়ে তাকে যেন পথ পাথেয় করে আমরা চলতে পারি। বড়দের থেকে সেই আশীর্বাদ চেয়ে নেব এবং সর্বোপরি এটাই বলবো যে আপনারা সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। কোনো প্ররোচনায়, কোনো প্রলোভনে কোথাও পা না দিয়ে একটাই জিনিস মাথায় রাখতে হবে যে মা রয়েছেন এবং সর্বোপরি আমাদের সকলকে ভালো থাকতে হবে। এই বাংলার রীতিকে, বাংলার ঐতিহ্যকে আমাদের হাতে আমাদেরকেই বজায় রাখতে হবে। কাজে সকলে ভালো থাকবেন। আমাদের হাইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছে, যে তার পাশাপাশি রাজ্য যুব সভাপতি আমি গোটা রাজ্যটাকে দেখতে হচ্ছে মাঝে মাঝে ঘুরেছে। তো এই পথটা যেন আমার কাছে অতটাই মসৃণ হয়, অতটাই সুন্দর হয় এবং আপনাদের থেকে জানবো, আপনার থেকে শিখবো, আপনার থেকে বুঝে নেবো এই পথ চলা। তার জন্য আপনাদের আশীর্বাদ চাই, যেটা আগামী দিনে আমার অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে এবং ইন্সপিরেশন তো হপটিং। আমার সঙ্গে উপবিষ্ট হয়ে রয়েছে, হঠাৎ করে প্ল্যান ছিল না কোনো, আমরা মায়ের পুজোতে যাচ্ছি, সজলদার পাড়াতে যাচ্ছি। এর আগে হুগলিতে বহুবার এসেছি, এখানেও আশেপাশে এসেছি, পলিটিক্যাল প্রোগ্রামের জন্য এসেছিলাম, কিন্তু এরকম কালচারের কোনো অনুষ্ঠানে সেই অর্থে আসা হয়নি। সেই আশীর্বাদ থেকে সর্বদা থাকে। আগামী দিনে অনেক বাংলা ছবি রিলিজ হচ্ছে, যেখানে আমি নিজে অভিনয় করেছি, নিজের প্রোডাকশন হাউস শুরু করেছি এবং সেই বাংলা ছবিগুলোকে আপনারা বাঁচিয়ে রাখুন। কারণ আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি, আমরা তো সে কজন মুষ্টিমেয় কয়েকজন রয়েছি, কিন্তু ক্যামেরার পেছনে যারা রয়েছে তারাও কিন্তু তাদের জীবনটাকে বাজি রেখে কাজ করে। আমরাও জীবনটাকে বাজি রেখে কাজ করি শুধু একটা মাত্র লক্ষ্য নিয়ে, যাতে আপনাদের মুখে হাসি ফোটাতে পারি, আপনাদেরকে ভালো লাগাতে পারি। কাজে যখন বাংলা ছবি আসবে, আপনাদের পাশে যখন সিনেমা হলে, কাছের সিনেমা হলে আপনারা দেখবেন এবং বাংলা ছবির কাণ্ডারি, বাংলা ছবির বাহক আপনারা, আপনাদের ওপর নির্ভর করে গোটা এই বাংলা ইন্ডাস্ট্রিটা এগোচ্ছে। এবং আমি কথা দিয়ে যাচ্ছি একজন বাংলা ছবির একজন শিল্পী হিসেবে যে আমরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম আমরা করতে রাজি, শুধু আপনারা আসবেন, বাংলা ছবিটাকে বাঁচিয়ে রাখবেন। এইটুকু অনুরোধ আপনার সকলের কাছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। দাদা একটু বসতে দেবো না, একটু বসার আগে একটা কথা বলবো। সবাই আমাকে বলে রেখেছে দাদা যখন আসবে একটা ডায়লগ, একটা যে কোনো ডায়লগটা সঙ্গে দাদা না বলে তাহলে সেই খুবই ভালো। কারণ দাদা যখন বলছে আচ্ছা ডায়লগ তো সেগুলো তো খেয়াল করছে না, কারণ হরলিক্স 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 ডায়লগ এবং সেটা নিয়ে একটা গানও গিয়ে ফেলেছি। তো যাই হোক, ডায়লগ সত্যি করতে গেলে খেয়াল করছে না এবং যা যা ডায়লগ রয়েছে কয়েকটা অনেক রকম ভাবে সিনেমার তাগিদে, মানে সেই ক্যারেক্টার তাগিদে ডায়লগ, আমার মনে হয় যে ওইগুলো ডায়লগগুলো প্রচণ্ড রাফ, তো সেই ডায়লগটা এই পরিবেশের সঙ্গে ঠিক যাচ্ছে না। তো সেটা বলবো গান দু লাইন গাইছি, একটু তাদের তাল দেবে, তাদের সাহস পাবো। মন আমার মস্ত নবল একজনের হৃদয়, নারে না কার ধার ধার না, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়, এদিকে না 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 বারবাজি, এই গরিবে পাড়াতে ডাকেতে সারাতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। ও আমি তো ফ্রিতেই নাজেহাল, একলা না করেছে ইন্দ্রজাল, কে সামলায় আমায় এই অবস্থায়, নারে না আর তো পারে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। প্রথম কোনো সময় দিদিটা ঠিক আছে, দিদিটা একটা নতুন
আমাদের যে পয়ঃ প্রণালীর ব্যবস্থা প্লাস্টিক বর্জনে উনি করেছেন, তাই জন্য উত্তরপাড়া এত সুন্দর উত্তরপাড়া হয়ে উঠেছে। তাই বেশি কথা বলবো না, কিন্তু আমাকে দিয়ে দিচ্ছি। মাতৃপ্রতিম সোহম এবং তরুণাও দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। সোহম বলছিল ডায়লগ মনে আসছে না, আসলে সংগঠনের কাজ করতে করতে 5টা 6টা জেলা ঘুরতে ঘুরতে ও বোধহয় যখন শুটিংয়ে থাকে না তখন শুধু দলের কথা আর মানুষের কথা, পরবর্তীকালে বিধায়ক হওয়ার পরে মানুষের প্রয়োজনীয়তার কথা শুনতে শুনতে অনেকে ভাবতে পারবেন না। তাকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপনদা, দেব সহ অপুদা, আমার কাউন্সিলর দিদি সকলে আছেন, সজল আছে, বাপ্পা ছিল, বাপ্পা কোথায় ফুল দিয়ে কোথায় কেটে পড়লো, সমস্ত আমার সহকর্মী সতীর্থ বন্ধুরা আছেন। মায়ের কাছে সকলে মিলে আমরা প্রার্থনা করি, মা গো আমাদের খুব ভালো রেখো, আমরা একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে মানুষের জন্য কাজ করতে পারি, সঠিক পথে চলতে পারি, এ বাংলা সাহিত্য সংস্কৃতি গরিমাকে আমরা রক্ষা করতে পারি। গান শুনেছেন, তার বক্তৃতা শুনেছেন, আমাদের ফ্যাসফ্যাসে গলা তো মাঝে মাঝে আপনারা শোনেনি। আমি আবার বলি, আপনারা সকলে মিলে শুভেচ্ছা জানান, আশীর্বাদ দিন, যেন সোহম তার জীবনে বড় শিল্পী যেমনি হয়েছে আরো বড় শিল্পী হোক, আরো বড় রাজনৈতিক ব্যক্তিত্ব জনপ্রতিনিধি আরো জনপ্রিয় হোক, এই আবেদন আপনাদের কাছে করে মায়ের কাছে প্রার্থনা করি, মা আমাদের সকলকে ভালো রাখো, করোনা মুক্ত এই পৃথিবী আবার আমরা ফিরে পাই, যেন আমরা আমাদের জীবনের স্বাভাবিকতা আবার ফিরে পেতে পারি। তাদের কাছে যেমনি রাখলাম, মায়ের কাছে প্রার্থনা করেই আমি আমার কথা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। এবার আমাদের প্রিয় দাদাকে, স্বপনদাকে আমরা বলার জন্য অনুরোধ করবো, আমাদের ওয়ার্ডের কাউন্সিলর স্বপনদা। করবো আমাদের মাননীয় বিধায়কের কাছে যে এখানে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র একজন শিল্পী দিতেছেন। আমি শুধু চাইব মাননীয় বিধায়কের কাছে যে আমাদের সামনেই পৌরসভা নির্বাচন, আমি শুধু মাননীয় বিধায়কের কাছে অনুরোধ জানাবো, দয়া করে হাত জোড় করে কোন্নগরবাসীর পক্ষ থেকে অন্তত একটা দিন যদি আমাদের কোন্নগরের মানুষের জন্য প্রচারের জন্য দেন, তাহলে তৃণমূল কংগ্রেস অনেক লাভবান হবে। এইটুকুই তার কাছে প্রার্থনা জানিয়ে, নিবেদন জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। তুমি যখন বলেছিল অবশ্যই আসবো, কিন্তু আমাদের যেহেতু চারটা একদম স্টেট থেকে আসে, তো সেই মতো তবে আমি অবশ্যই আমার দলীয় নেতৃত্বকে আমি অনুরোধ করবো যাতে তিনি এখানে শিডিউলটা আমাকে পাঠান, এবং আসার সময় আপনাদের যিনি বিধায়ক, মাননীয় বিধায়ক কাঞ্চন মল্লিক, তাকেই ফোন করেছিলাম, তিনি পুরীতে গেছেন পুজো দিতে, তো তাকে বলেছি আসার সময় বেশি করে জিবি বাজার নিয়ে আসবে, সবাইকে খাওয়াবে। তো তিনি কথা দিয়েছেন তিনি নিয়ে আসবেন, এবং অবশ্যই বলছি যদি দল আমাকে পাঠায় এবং আপনার বক্তব্য আমি অবশ্যই বলবো, নিশ্চয়ই আসবো সবসময়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার তাহলে আমরা দেখতে পাবো। সব কথাবার্তা বলে গান টান শুনিয়ে আনন্দ সহকারে প্রোগ্রামটা দেখে এবং ঠাকুরকে মানে প্রণাম করে উনি চলে যাচ্ছেন। আমাদেরই যে মানে বললাম পাড়ার একজন ব্যক্তি আছে, তাদের বাড়িতে উনি উঠেছিলেন কিছুক্ষণের জন্য, ওখানে রাতের খাওয়ার বা ডিনার সমস্তটা তিনি করে ওখান থেকেই 1-2 ঘন্টা ছিলেন, তারপর আবার বাড়ির উদ্দেশ্যে উনি চলে যাবেন। আর তার আগে দেখুন উনি ওখানে মানে প্রণাম করছেন ঠাকুরকে, তারপর আস্তে আস্তে উনি আসবেন, এসে তারপর ওনার তো আলাদা বডিগার্ড আছে এবং সিকিউরিটি আছে, সবই রয়েছে, তাকে আলাদা করে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে থেকে একদম দেখতে পাচ্ছেন, খুবই ভালো লেগেছে আমাদের, একদম সামনে থেকে দেখার ফলে আমাদের মনে খুবই আনন্দ হয়েছে। হ্যাঁ, তা সেই কারণে আমরা দেখিয়ে দিচ্ছি। এই ব্লগটা আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা, তাহলে আমি দেখিয়ে দিলাম আজকে কে এসেছে। সোহম চট্টোপাধ্যায়, আপনাদের সবার পরিচিত, উনি একজন বিধায়ক তৃণমূলের, আর তাছাড়া অভিনেতা তো বটেই। তা সবাইকে দেখালাম, উনি এসেছিলেন আমাদের পাড়াতে, অনেকক্ষণ ধরে ছিলেন, গানও গেয়েছেন, আর আমাদেরই পাড়ার একজনদের বাড়িতে খাওয়া দাওয়া করে এই সবে বাড়ি গেলেন। এখন ওনার ওয়াইফকেও নিয়ে এসেছিলেন, ওনার ওয়াইফের সাথেও আপনাদের সবাইকে আলাপ করিয়ে দেবো, দেখিয়ে দেবো। আমি তো আলাপ করাতে পারবো না, উনি নিজেই আলাপ করিয়েছেন, সেটা আপনারা পরে দেখে নেবেন। আর এই ব্লগটা আমি এখন এখানেই শেষ করছি। জগদ্ধাত্রী ঠাকুর কেমন লেগেছে, সমস্ত ব্লগটা ভিডিওটা কেমন লেগেছে সবটা কিন্তু আমাকে জানাবেন। তাহলে এখনের মতো এখানেই বিদায়, টাটা।